পাস করে বসে আছি, নেই চাকরির দেখা, দালালরা মেয়ে নিয়ে মজা করছে একা একা। এরা চাকরি পেলেই চাইবে ডিএ, আর কোচি মেয়ে দেখলেই করবে বিয়ে। ওরা করছে মোটা টাকার চাকরি, সাথে পাচ্ছে প্রচুর মেডিকেল লিভ, আর মেয়ে দেখলেই লক লক করছে জিভ। আমার পকেটে টাকা নেই, পেটে ক্ষুধার জ্বালা, এদের নেতার গলায় ঝুলছে মোটা সোনার মালা। ওদের ঘুষের টাকায় হচ্ছে দিল খুশ, আর আমরা পাচ্ছি সান্ত্বনার লেমন জুস। পাস করে চাকরি পাই না, সময় হচ্ছে নষ্ট, একবার বাড়ি গিয়ে দেখে এসো আমাদের মা বাবার কত কষ্ট। আমাদের চাই চাকরি, চাকরি আমাদের জান, নেতারা সব চোর ডাকাত, নাই কোনো মান সম্মান। আমরা পাচ্ছি না ডাল ভাত, দুশ্চিন্তায় মা মাসি, ওরা খাচ্ছে বিরিয়ানির সাথে খাসি। আমি তুলবো আওয়াজ, আমার নাম বিশু। আবার বলছে আমি তুলবো আওয়াজ, আমার নাম বিশু। যে চাকরি দেবে না তার মুখে করব হিসু, যে চাকরি দেবে না তার মুখে করব হিসু। ইনি তুলবেন আওয়াজ, ইনার নাম বিশু। যে ইনাকে চাকরি দেয়নি বা যারা ইনাকে চাকরি দেয়নি তার মুখে করবেন হিসু। একদমই ঠিক শুনেছেন দর্শক, মুখে মুতে দেওয়ার কথা বা মুখে হিসু করার কথা বিশু কিন্তু বলছে। বিশু কিন্তু একজন চাকরি প্রার্থী, অর্থাৎ চাকরিতে পাস করেছে, কিন্তু যে চাকরি পরীক্ষা সেখানে পাস করেছে কিন্তু চাকরি পায়নি, তাই জন্য তিনি কিন্তু মুখে মোতার কথা বলছেন। কিন্তু যার মুখে মুতবেন সেই নেতার ভাইপো কিন্তু আমাদের মধ্যে উপস্থিত আছে, আপনারা দেখতেই পাচ্ছেন প্যানেলের ডান দিকে, সরল পুষিয়া। সরল পুষিয়াকে আমরা সরাসরি প্রশ্ন করব, সরল পুষিয়া আপনি চাকরি দিচ্ছেন না কেন? নমস্কার দর্শক, আমি সরল পুষিয়া, আর এই বিশুর মুখে দিব মুতিয়া। এই বিশুর মতন অনেকেই চাকরি পাচ্ছে না, এদেরকে ইচ্ছা করেই চাকরি দেওয়া হচ্ছে না, কারণ এরা চাকরি পেলেই চাইবে ডিএ, আর কোচি মেয়ে দেখলেই করবে বিয়ে। যে এদেরকে প্রাইভেট টিউশন পড়াতে দিলে এদের হাত থাকবে খাতার নোটের মাঝে, আর চোখ থাকবে মেয়েদের ওখানের খাজে। প্রাইভেট টিউশনের গল্প এখানেই শেষ নয়। ছাত্রীরা এদেরকে বলে দাদা, আর ছাত্রীদেরকে এরা বলে ভুনু, আর সেই ছাত্রীকেই 2 বছর পর বিয়ে করে ঘরে ফুলসজ্জায় মানে আমি বলতে, মানে আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। প্যারি সমাজ গেই। যখন আমি ক্লাস 1-এ পড়তাম তখন আমার বান্টুর সাইজ ছিল 1 ইঞ্চি। তখন থেকে আমার সঙ্গে বান্ধবী ছিল চুটকি। তো 6-এ যখন আমরা পড়ি তখন আমাদের মধ্যে প্রেম হলো। প্রেম হওয়ার পর আস্তে আস্তে আমরা যখন কলেজে উঠলাম, আর এই বিশু মাস্টারের কাছে আমরা পড়তে গেলাম। বিশু মাস্টারের কাছে 1 বছর যখন পড়ি, তারপর কি জানি কি করে শালা পটি দিল আমার চুটকিকে, দিয়ে মেরে দিল পুকটি। আর আমার সাথে বিয়ে দেয়নি কেন জানেন? আমি বেকার ছিলাম, বেকার ছিলাম বলে আমার সঙ্গে বিয়ে দেয়নি। তাই আমি লড়াই করে একদম বড় নেতা হয়েছি, আর এই বিশুর মতো লোকদের চাকরি আটকেছি। बड़ा हरामी हो बेटा। এই বিশুই আন্দোলন করছে যে খাবে শুকনো ভাত, আর এরাই যখন চাকরি পাবে আর মোটা টাকা পাবে তখন খাবে এরাই মাংস ভাত। একদমই আমরা শুনলাম কিন্তু ওনার বক্তব্য, কিন্তু আশ্চর্যজনক মনে হলেও কথাটা কোথাও না কোথাও সত্যি। তো বিশুদা, আপনি ওনার পরিপ্রেক্ষিতে কি বলতে চান আপনি বলুন সরাসরি। আপনার দর্শককে আমি প্রণাম জানাচ্ছি। আমার নাম বিশু, আমি দীর্ঘদিন ধরে পাস করে বসে আছি, কিন্তু আমার চাকরি নাই। আমরা মরছি না খেয়ে, আমরা করছি আত্মহত্যা, আর ওই সরলদের মতো নেতারা দিচ্ছে প্রতিশ্রুতি, তাও সবই মিথ্যা। আমার নাম বিশু, এই সরলের মতো নেতার মুখে আমি করব হিসু। শোন বিশু, আমার নাম সরল পুষিয়া, তোর মুখে দেবো মুতিয়া। প্লিজ আপনারা শান্ত হন। দর্শক, ওনাদের কথা শুনলেন, দুজনেরই বক্তব্য কিন্তু আমরা সরাসরি শোনালাম। আমার মনে হয় যেটা আমাদের সরল পুষিয়া বলতে চাইলো, অর্থাৎ ভাইপো বলতে চাইলো, সেটা কিন্তু কোথাও না কোথাও ঠিক। কারণ প্রচুর বেকার ছেলেদের স্বপ্ন থাকে তারা প্রেমিকাকে প্রেম করবে, বিয়ে করবে, কিন্তু সেটা এই ধরনের মাস্টার বলুন বা যারাই চাকরিজীবী তারাই তাদের কিন্তু স্বপ্ন কোথাও না কোথাও ভেঙে দিচ্ছে। অর্থাৎ আপনাদেরকে কিন্তু এই আওয়াজটা তুলে ধরতে হবে, সাধারণ মানুষের আওয়াজ তুলে ধরতে হবে। যারা যারা এই সরল পুষিয়ার সাথে একমত তারা অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।
অনেকে দেখবেন চাকরি প্রার্থীদের হয়ে অনেক কথা বলে, কিন্তু লেবার, পরিযায়ী শ্রমিক, সাধারণ মানুষের কথা কিন্তু কেউ তুলে ধরে না। ঠিক, কিন্তু তার মানে এই নয় যে এদের বিশুদের মতো মানুষকে ফেলে দেওয়া যাবে। তারাও কিন্তু খুব কষ্ট করে, তাদেরও একটা স্বপ্ন থাকে। দর্শক, কোনটা ঠিক কোনটা ভুল ওটা কিন্তু আপনারাই ডিসাইড করবেন। দেখতে থাকুন গজব নিউজ বাংলা।